আসসালামু আলাইকুম। মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজকে নতুন একটি ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করলাম। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। দেখতেই পাচ্ছেন সারাদিন কাজকর্ম করে কোনো প্রকারে ক্যামেরা ধরার সময় পাইনি, সে কারণে ভাবলাম এই ভিডিওটা আপনাদের জন্য করি। কেননা তা না হলে একটা ভিডিও আসলে ছাড়তেই পারবো না। এমনিতেই অনেক কম ভিডিও করতে পারি, তারপরে যদি আবার টুকটাক এতটুকু না করি তাহলে কিন্তু আর সুযোগই আসবে না ভিডিও ছাড়ার মতো। তো যাই হোক, এখানে দেখতেই পাচ্ছেন অনেক কিছু আমি ছড়িয়ে ছিটিয়ে নিয়েছি, তবে তেমন কেন কিছুই কিন্তু না, শুধু ইফতার কি বানাবো সেই সমস্ত জিনিস এখানে বসে বা এখানে দাঁড়িয়ে আমি প্রসেস করে নেব। প্রথমে বেসন গুলিয়ে রাখলাম, বেসনটা একটু আগে গুলিয়ে রাখলে বেশি ভালো হয়। তবে আমি এখানে একটুখানি চাউলের গুঁড়া আর কর্নফ্লাওয়ার দিয়েছি। তো যাই হোক, কিছুক্ষণ ভিজে থাক। আর সেই সাথে পেঁয়াজও বানাবো, সেখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর পুদিনা পাতা দিয়ে একটু মেখে রেখে দেব। তবে পেঁয়াজতে একটু পেঁয়াজ বেশি দিলেই ভালো হয়, আবার মাঝে মধ্যে একটু কম হলেও কোনো সমস্যা নেই। যাই হোক, খুব সুন্দর করে এই সমস্ত জিনিস মাখিয়ে তারপরে এক সাইডে রেখে দেব। তারপরে আমি কি কাজ করি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। আর যদি বলতে যাই, রোজার দিনে আসলে কোনো প্রকারেই দিনের সাথে পারা যায় না। যতই কাজকর্ম আগে সেরে রেখেছিলাম, কিন্তু কোনো প্রকারেই কাজ কম না, বরং কাজ কিন্তু অনেক বেড়ে গেছে। আর এদিকে কিন্তু আমি আসলে টিভি ছেড়ে রেখেছি। তো টিভিটা যেহেতু আমার ডাইনিং রুমের সাথে, সেহেতু আমি অনেক সময় কাজ করতে করতে একটু আপনাদের ভিডিওগুলো দেখি, আমার ভীষণ ভালো লাগে। তবে আমি কিন্তু অনেকের ভিডিও দেখি, যেহেতু টিভিতে দেখি সেহেতু কিন্তু কমেন্টস করতে পারি না। তবে ফুল ওয়াচ টাইমটা কিন্তু আমি সবাইকে দিয়ে চলে আসি। আর আমার যারা ভিডিও দেখেন, আমি অনেক খেয়াল করে দেখছি, তারা শুধু একটু ক্লিক করেন। যাই হোক, যদি ভালোবেসে ক্লিক করেই থাকেন, অন্তত পক্ষে কিছুটা সময় আমার ভিডিও দেখবেন আর সেই সাথে ছোট্ট একটা কমেন্ট করে দিবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করেও দিয়েন। যাই হোক, এখানে আমি কিন্তু বেগুনিগুলো ভেজে নিলাম সর্বপ্রথমে, কেননা বেগুনি ভাজতে কিন্তু একটু বেশি তেল লাগে। তারপরে আলুর চপ ভেজে নিলাম। তো এই চপগুলো ভাজতেও কিন্তু একটু বেশি তেল হলে ভালো হয়। আর পেঁয়াজও আমার কাছে মনে হয় একটু কম তেলে ভাজলেও কোনো সমস্যা হয় না। আবার আপনি ইচ্ছা করলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। তো আমি মোটামুটি তেল দিয়েই কিন্তু আসলে পেঁয়াজু, বেগুনি সব কিছু ভাজাভাজি করি, কেননা আমার অল্প তেলে ভাজাভাজি করতে একটু ভালো লাগে না, মোটেও ভালো লাগে না। যাই হোক, এই যে সম্পূর্ণ ভাজাভাজি শেষ। আর এখানে দেখতেই পাচ্ছেন সেই সাথে কিন্তু চিকেন আছে, জিলাপি আছে, নানরুটি আছে, আর আছে আমার ভাজা পোড়া, সেই সাথে শরবত। তো আজকে চিন্তা ভাবনা করেছি মুড়ি খাবো, যেহেতু মুড়ি খাবো সেই কারণে কিন্তু ভাজা পোড়াটাই বেশি করে নিলাম। আর ইফতার করার পরে আমি ডিম ভুনা করে রাখবো, কিছু রান্নাবান্না আগেই করা আছে। তো যেহেতু আগে রান্নাবান্না করা আছে, তো অত ঝামেলা করব না, 4টা ডিম ভুনা করে রাখলেই কিন্তু আমার হয়ে যাবে। যদি কেউ খায় খাবে, না খেলে নাই। তো খুব তাড়াহুড়ো করে ছোট্ট একটি ভিডিও আপনাদের জন্য রেডি করলাম। যদি ভালো লাগে তো ভালোবেসে ভিডিওগুলো দেখবেন আশা করছি। ঝটপট করে ডিম ভুনা করে নেওয়া যায়, আর এর চেয়ে সহজ কাজ মনে হয় কমই আছে। তো ডিম ভুনা তো আর দেখানোর মতো কিছু নেই, আমি যা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করলাম, এই আর কি। আর রোজা রেখে কিন্তু অতিরিক্ত ভিডিও আমি করতে পারছি না, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ছিল আমাদের আজকের ভোর রাতের খাবার। এখান থেকে বিদায় নিব আমি। আর পাশাপাশি ধোয়া মোছাও কিন্তু করে নিয়েছি, সে ইফতার করার পরে সেগুলো একটু শেয়ার করে দিলাম। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।